হাই স্টুডেন্টস, গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কলেজের ডিটেলস জেনে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর ক্ষেত্রে। স্পেশালি ধরো যারা আর্টস বা কমার্স থেকে আসছো বা সায়েন্সের স্টুডেন্ট, তারাও যদি নিজেদের স্ট্রিম চেঞ্জ করতে চাও এবং অন্য কোনো লাইনে এসে মানে হাইলি প্রফেশনাল ডিগ্রি কোর্স বেছে নিতে চাও, তার জন্য অবশ্যই বিবিএ একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল ডিগ্রি কোর্স, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের কেরিয়ারের যে পথটাকে সেটা অনেক সুগম করে দেবে এবং অনেকগুলো অপরচুনিটিস খুলে দেবে। যে কোনো এমএনসিতে একটা টপ লেভেলে ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করার জন্য যা যা স্কিলসেট দরকার সেইগুলো শিখে নিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারবে। কিন্তু তোমাদের যে কলেজ, সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে আমি মেনলি চারটে জিনিস ফোকাস করে থাকি। প্রথম হচ্ছে সেই কলেজের লিগালিটি, মানে সোজা কথায় সেটা কলেজটা লিগাল কিনা, কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা সেই কলেজটা অ্যাফিলিয়েটেড কিনা। সেকেন্ড হচ্ছে সেই কলেজের যে ফ্যাকাল্টি প্রোফাইল আছে, সেই ফ্যাকাল্টিরা মানে ফুল টাইম কিনা সেটা দেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেওয়া যে সেখানে ফ্যাকাল্টিদের ডিটেলস, এক্সপিরিয়েন্স বা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স বা ধরো কোয়ালিফিকেশান সেগুলো ডিটেলে দেওয়া আছে কিনা। এবং যদি এই ডিটেলগুলো দেওয়া থাকে এবং সমস্ত ফ্যাকাল্টিদেরই ছবি বা তাদের নাম এবং তাদের কোয়ালিফিকেশানগুলো দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে তারা ফুল টাইম ফ্যাকাল্টি। এটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখে নিতে হবে সেই কলেজের ট্রেনিং অ্যাক্টিভিটিসগুলো কীরকম হয়, কারণ ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট এবং সেটাও দেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে ওয়েবসাইট ভিজিট করা। এবং লাস্টে দেখা উচিত অবশ্যই ফি স্ট্রাকচারটা যদি খুব ওভার দ্য টপ হয়ে যায় না, মানে খুব অ্যাফোর্ডেবল, মানে প্রত্যেকেরই অ্যাফোর্ডেবিলিটি আলাদা আলাদা হয়, কিন্তু তাও আমি বলবো যে একটু লো ফিস যদি হয়, মানে সোজা কথায় লো নয়, ঠিক এই যেটা বলে মানে অপটিমাম লেভেলে একটা ফি স্ট্রাকচার। প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে ফি স্ট্রাকচার একটু বেশি হবেই, এটা নিশ্চয়ই তোমরা জানো, কারণ সেই কলেজ সেলফ ফিনান্সড। তারা নিজেরাই, এই কলেজের যারা মালিক বা যারা করেছেন সেই কলেজটা, তারা নিজেরাই মানে নিজেদের পকেট থেকে সেই কলেজ রান করাচ্ছেন বা সেটাকে তৈরি করতে প্রচুর খরচ হয়েছে, তো সেইগুলো তারা ফিস থেকেই তুলবেন। সব এটা খুব ন্যায্য কথা, কিন্তু সেই ফিসের বিনিময় সেই ফিসটা যেন এমন না হয় যে ফিসটা জাস্টিফাই করে না, সেটা দেখে নিতে হবে। এবং সেইটা দেখার জন্য কিন্তু বেস্ট ওয়ে ওয়েবসাইটে ফি স্ট্রাকচার ডিটেলস দেওয়া থাকে। তো আজকে আমি যে কটা ওয়েস্ট বেঙ্গলের বেশ ভালো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, সেই কলেজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা ভিজিট করে দেখব এবং তোমাদেরও আমি স্ক্রিনে শেয়ার করে দেখাবো যে সেই কলেজে এই প্যারামিটারগুলো কীরকম আছে, কেমন আছে। এবং আমি নিশ্চয়ই তোমরা জানো, অনেকেই ফোন করলে আমি রেকমেন্ড করি এই কলেজে অ্যাডমিশনের ব্যাপারে, তো সেইটা কেন করি সেইটাও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এইভাবে যদি তোমরা অন্যান্য কলেজেও যদি এই প্যারামিটারগুলো দেখে নাও না, এইভাবে যদি ওয়েবসাইট ভিজিট করে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে এত কলেজ আছে, সব কলেজে ভিজিট করে করে তো খোঁজ নেওয়া সম্ভব নয়, কিন্তু ওয়েবসাইট থেকেই কিন্তু একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। আমি আজকের আমার পছন্দের একটা খুব কলেজ, যেখানে এই সমস্ত হাইলি জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো পড়ানো হয়, তার মধ্যে অন্যতম একটা বিবিএ, সেই কোর্স নিয়ে আলোচনা করবো। বিবিএ ডিপার্টমেন্টের ব্যাপারে একটু ডিটেলে দেখবো। তো চলে এসো স্ক্রিনে, দেখো এখানে দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের ওয়েবসাইট খোলা আছে। অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট বড় বড় করে দেওয়াই আছে, একদম মানে লোগোতেই দেওয়া আছে, মানে সোজা কথায় ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ। ম্যাকআউট একটি সরকারি, আমাদের রাজ্য সরকারের নিজস্ব ইউনিভার্সিটি, তার অ্যাফিলিয়েশানে এই কলেজটি আছে। তো লিগালিটি নিয়ে আর দ্বিতীয়বার কিছু দেখার দরকার নেই। এবং আমি বিবিএ ডিপার্টমেন্টের যে কোর্সের যে ডিটেলস, সেইখানেই আমি এসেছি। তো প্রথমে তো এগুলো দেখে নেবে তোমরা। আমি অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এই কলেজের ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা সেখানে ভিজিট করে আরও পরে ডিটেলে দেখে নেবে। তো আমি বেসিক যে ব্যাপারগুলো সেগুলো দেখে নিই আগে। ফ্যাকাল্টি দেখো, ফ্যাকাল্টি মেম্বার, দেখো ফ্যাকাল্টি মেম্বারসে চলে এলাম। এখানে দেখা যাচ্ছে প্রথমে এইচওডি আছেন প্রফেসর শালিনী মিত্র, 17 ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে, এমবিএ আছে, ওকে, এমবিএ ডিগ্রি আছে, এমটিটিএম মানে মাস্টার্স অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের ওপর মাস্টার্স, মানে দুটো কোর্সে মাস্টার ডিগ্রি রয়েছে, দুটো বিষয়ের ওপর। একটা এমবিএ নিশ্চয়ই জানো, এটা অসাধারণভাবে মানে হাইলি, মানে খুব মানে কী বলবো, মানে প্রফেশনাল ট্রেডস সেইগুলো কিন্তু ইনপুট করে দেওয়া হয় এই কোর্সের মাধ্যমে এমবিএ। এবং তারপরে এমটিটিএম আছে। তো দুখানা বিষয়ে ইনি কিন্তু মাস্টার ডিগ্রি করেছেন, 17 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরেই দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর দেবাংশু চ্যাটার্জি, ডক্টর দেবাংশু, মানে ইনি একজন পিএইচডি, একজন ডক্টরেট, ওকে, পিএইচডি হোল্ডার। সো এনার এক্সপিরিয়েন্স দেখে নিই, 20 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স আছে। দেখো তার মধ্যে কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে 8 ইয়ার্স, অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স আছে 12 ইয়ার্স। আমি এই কারণেই অন্যান্য ডিগ্রিগুলো দেখছি না, দেখো অনেক রকমের ডিগ্রি আছে এনারও মাস্টার ডিগ্রি দুটো বিষয় রয়েছে, এমএমএ আছে, এমবিএ আছে, ডিগ্রি তো আর পিএইচডি তো পড়েইছেন। কিন্তু যেটা আমার সবচেয়ে ভালো লাগলো, অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্সের সাথে সাথে এনার কর্পোরেট এক্সপিরিয়েন্সও রয়েছে, মানে সোজা কথা এনার ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা কিন্তু
তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট যখন তুমি এই কলেজে অ্যাডমিশন নেবে, এনার থেকে যখন শিখবে, তখন কিন্তু তার যে প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স সেটাও উনি তোমাদের শেয়ার করবেন। আর তার সাথে সাথে ওনার এতদিন ধরে যখন মানে উনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ওনার নিশ্চয়ই কানেকশান আছে, সেই কানেকশানগুলো বা সেই নেটওয়ার্কটাও কিন্তু তোমাদের ভবিষ্যতে চাকরি পেতে অনেক বেশি হেল্প করবে। সো তারপরেই দেখতে পাচ্ছি ডক্টর আবু সাহেব মণ্ডল, ইনিও একজন ডক্টরেট, বুঝতেই পারছো, হাইলি কোয়ালিফাইড, এবং এমবিএ করে ডক্টরেট, বুঝতেই পারছো। 13 বছরের একাডেমিক এক্সপিরিয়েন্স হচ্ছে, 2 ইয়ার্সের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স হচ্ছে। ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকাটাই মেন ব্যাপার। মানে তিনি জানেন যে তার যে নলেজ, যেটা তিনি একাডেমিক পড়াশুনোর মাধ্যমে পেয়েছেন, সেটাকে কী করে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা যায়। তো সেই টেকনিকটাই কিন্তু মেন। এবং ইনি যেহেতু এমবিএ করে তারপর পিএইচডি করেছেন, তো এনার এক্সপিরিয়েন্স যে মানে একাডেমিক কোয়ালিফিকেশান তো নো ডাউট এর নিয়ে প্রশ্ন ওঠে না, কিন্তু তার সাথে সাথে যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু তোমাদের অ্যাডিড বেনিফিট দেবে অ্যাজ এ স্টুডেন্ট। আর তারপরেই প্রফেসর সিময় মজুমদার, দেখো 30 ইয়ার্স, মানে এনার 38 ইয়ার্স এনার টোটাল এক্সপিরিয়েন্স আছে। ওকে, ইনিও একজন মাস্টার ডিগ্রি করেছেন, মাস্টার অফ আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, বিএড। সো বুঝতেই পারছো খুব ভালোভাবে পড়াতে পারবেন, কারণ পড়াশুনোটা হচ্ছে বিশেষ করে বিবিএর মতো কোর্স হচ্ছে মিক্স অফ থিওরি প্লাস প্র্যাকটিক্যালিটি। সো এনাদের থেকে যেমন তুমি ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সগুলো পেয়ে যাচ্ছ, এনার থেকে থিওরিটিক্যাল নলেজ সেটাও কিন্তু সুন্দরভাবে পাবে। ইনি ভালো পড়াতে পারবেন। 38 ইয়ার ধরে যিনি পড়াচ্ছেন, তার পড়ানোর এক্সপিরিয়েন্স অন্যরকম, তিনি অন্যভাবে বোঝাবেন। তো সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপরেই দেখো প্রফেসর স্বর্ণদীপ গোস্বামী আছেন, এবং ইনি এমবিএ করেছেন, বুঝতে পারছো, এসএপি ট্রেন্ড। ওকে, এসএপি বুঝতে পারছো, মানে অন্যতম প্রধান একটা ইআরপি টুলস, তার উপরে এনার ট্রেনিং নেওয়া আছে। যে কোনো কর্পোরেট সেক্টরে যে সমস্ত ইআরপি টুলসগুলো আছে তার মধ্যে এসএপি অন্যতম, সেই বিষয়ে এনার এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা নিয়ে উনি ট্রেনিং নিয়েছেন। তো এনার থেকেও তুমি বা তোমরা অনেক ট্রেনিং মানে ইন্ডাস্ট্রিতে কাজ করার বিভিন্ন টেকনিক শিখতে পারবে, এসএপি সম্পর্কেও বিভিন্ন নলেজ পাবে, যেটা কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রফেশনাল কেরিয়ারে কাজে লাগবে। ওকে, প্রফেসর সিমি রক্ষিত, এমকম করেছেন ইনি, মানে থিওরিটিক্যালি খুব স্ট্রং। এমকম নিশ্চয়ই জানো, এমবিএ যেমন প্র্যাকটিক্যাল বিষয়ে স্ট্রং করে দেয়, একটা বিজনেস কী করে রান করাতে হয় সেই প্র্যাকটিক্যালিটিটা শেখায়, সেরকম এমকম মাস্টার অফ কমার্স, সেটা কিন্তু মানে থিওরিটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেই থিওরি নলেজটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই ব্যাপারটাও কিন্তু এনার আছে, সিমি রক্ষিত, এনার থেকে এটা পেয়ে যাবে। ওকে, প্রফেসর ঐন্দ্রিলা মণ্ডল আছেন, এমবিএ করেছেন, বুঝতেই পারছো, প্লাস বিটেক, মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাও রয়েছে, প্লাস তার সাথে সাথে এমবিএ করেছেন, মানে হাইলি কোয়ালিফাইড। এবং বুঝতেই পারছো এনার থেকেও তোমরা কিন্তু অনেক রকম টেকনিক্যাল, মানে যিনি বিটেক করেছেন তিনি টেকনিক্যালিও সাউন্ড হবেন। তো টেকনিক্যাল যে সমস্ত অ্যাসপেক্টগুলো শেখাটা উচিত একজন যে কোনো প্রফেশনালের, একজন বিবিএ কোর্স যে করছে তার জন্য যেটা দরকার, সেইগুলো কিন্তু এনার থেকে শিখে নিতে পারবে। প্রফেসর বিভাস সাহা, ইনিও মাস্টার অফ ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এমএমএ করেছেন, মানে মাস্টার ডিগ্রি কোর্স, এবং এনারও কিন্তু দেখো 8 ইয়ার্সের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে, এবং 4 ইয়ার একাডেমিক, মানে ওই মিক্স অফ থিওরি প্লাস প্র্যাকটিক্যালিটি, মানে আইডিয়াল একদম কম্বিনেশন একজন মানে ভালো বিবিএর প্রফেসর হওয়ার জন্য, বিবিএর একজন ফ্যাকাল্টি হওয়ার জন্য। সাগনিক গুপ্তা, দেখো কোয়ালিফিকেশান ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, ওকে, বিই, ওকে, বিটেকের মতো, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে নিয়ে মানে বিই করেছেন। ওকে, তারপর এমবিএ করেছেন, এমকম করেছেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স, মানে মিক্স অফ টেকনিক্যাল নলেজ, প্রফেশনাল নলেজ, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, এবং তার সাথে সাথে থিওরিটিক্যাল স্কিল, সব কিছুই কিন্তু এনার থেকে পেয়ে যাবে। টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 6+ ইয়ার্স, আর ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স হচ্ছে দেখো 25+ ইয়ার্স, যেটা বলছিলাম, মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সটাও পেয়ে যাবে এনার থেকে। প্রফেসর সৃজা পল, এনারও মাস্টার অফ আর্টস ইন ইকোনমিক্স তো বুঝতেই পারছো, ইকোনমিক্স ছাড়া কোনো বিজনেস রান করতে পারে না। ইকোনমিক্যাল যে সমস্ত থিওরি আছে বা তার যে ম্যাথামেটিক্স আছে সেইগুলো নিয়েও ইনি কিন্তু তোমাদের অনেক কিছু মানে টেকনিক শিখিয়ে দিতে পারবেন। তো দেখা যাচ্ছে, এবং এই এতজন ফ্যাকাল্টি প্রত্যেকের নাম, কোয়ালিফিকেশান শুধু, ইভেন ছবি শুধু দেওয়া আছে, তার মানে বোঝাই যাচ্ছে সবাই ফুল টাইম ফ্যাকাল্টি একটা বিবিএ কোর্স করার জন্য। এবং এনারা ডেডিকেটেডভাবে শুধু বিবিএ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, দেখো বিবিএ ডিপার্টমেন্টটা আমি জাস্ট দেখছি, এনারা ডেডিকেটেডভাবে এই ডিপার্টমেন্টের জন্য ফ্যাকাল্টি। সো অবশ্যই এনাদের থেকে তোমরা অনেক ভালোভাবে পড়াশোনাটা করতে পারবে, অনেক এক্সপিরিয়েন্স পাবে, অনেক টেকনিক শিখতে পারবে, অনেক থিওরিটিক্যাল নলেজ যেমন পাবে তেমন
প্রফেশনাল স্কিলগুলো সেইগুলোও কিন্তু বিল্ড আপ করতে পারবে। তারপরেই চলো দেখে নিই। দেখো প্লেসমেন্ট আছে, প্লেসমেন্ট আমি দেখবো না বা সেটার দিকে দেখবো, কারণ আমি এটাকে একদমই গুরুত্ব দিই না। এই কারণে প্লেসমেন্টটা ডিপেন্ড করে, কলেজ কখনো প্লেসমেন্ট দেওয়ার জন্য বসে নিই। কলেজ বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদেরকে নিয়ে আসে, মানে এক্সাম বা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিটা দেওয়ার জন্য। কোম্পানিও আসে, কিন্তু ওই কলেজ ডাকে বলে আসে না, সেই কোম্পানির মানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে কোনো পোস্টে, সেই পোস্টে কোনো ফ্রেশার্সকে যদি মানে রিক্রুট করে যদি সেই কোম্পানি প্রফিট করতে পারে, তবেই সেই কোম্পানি কিন্তু চাকরিটা দেবে বা প্লেসমেন্ট দেবে। তো সেইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তুমি 4 বছর ধরে নিজেকে কতটা তৈরি করতে পারছো, এবং তৈরি করবেন কারা? এই সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা, এনারাই তোমাদের কিন্তু নলেজ দেবেন। কিন্তু আলটিমেট ফ্যাক্টর কিন্তু তুমি কতটা এনাদের থেকে শিখতে পারছো, সেটাই ইম্পর্টেন্ট। চলো তারপরে দেখে নিই যেটা যে ট্রেনিংয়ের কোনো ব্যাপার আছে। দেখো ইভেন্টস বলে একটা সেক্টর দেখতে পাচ্ছি, এখানে ইভেন্টসগুলো রয়েছে। ইভেন্টস থেকে ট্রেনিংয়ের একটা আইডিয়া পাবে। এক্সেপশনাল প্লেসমেন্ট সাপোর্ট আছে, ওকে বিবিএ প্লেসমেন্ট, ও এনারা এই দুটো স্টুডেন্ট ভালো প্লেসমেন্ট পেয়েছে 2024-এ, খুব ভালো খবর। অসম অ্যান্ড ইভেন্টফুল ইন্ডাস্ট্রি ভিজিট বাই বিবিএ ডিপার্টমেন্ট, মানে ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে কোনারা ইন্ডাস্ট্রিতে, এখানে তোমরা দেখে নেবে এইগুলো। দেখো রিড মোর, মানে এইগুলো ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমি আর ক্লিক করছি না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য তোমরা দেখে নেবে এই ওয়েবসাইট যখন ভিজিট করবে যে কোন ইভেন্টে ভিজিট করেছে, এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এটা দেখেই এখানে দিয়েই দিচ্ছে। দেখো ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট প্লেসমেন্ট অফ 2023-এর প্লেসমেন্ট ডিটেলস দেওয়া আছে। ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট অফ বিবিএ ফ্যাকাল্টি। দেখো ওই ডক্টর আবু সাহেদ মন্ডল কোনো কিছু অ্যাচিভমেন্ট পেয়েছিলেন, কোথাও গিয়ে মানে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংক্রান্ত একটা ব্যাপার। ওকে, ভিজিট টু আরবিআই মিউজিয়াম, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মিউজিয়াম আছে সেখানেও ভিজিট করানো হয়েছিল। মানে বিভিন্ন মানে যাকে বলে কর্পোরেট ট্রেনিং বলতে পারো, বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট বলতে পারো। ইভেন তোমরা নিশ্চয়ই জানো যে এডুকেশনাল ট্রিপ সেইগুলো কিন্তু এখানে করানো হয়। ওয়ার্ল্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডে এখানে কিন্তু পালন করা হয়েছিল। ওয়ার্কশপ অন ফিনান্সিয়াল গ্রুমিং, মানে একদম মানে বিবিএ কোর্স যারা করবে তাদের যুগোপযোগী হওয়ার জন্য যা যা ট্রেনিংয়ের দরকার সব কিছুই কিন্তু এখানে রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের প্রফেশনাল লাইনেই সবচেয়ে বেশি কাজে লাগবে। ওকে, তারপর দেখো মার্কেট কা একলব্য বাই এনএফডিএল এর একটি ওয়ার্কশপ ছিল, এটাও কিন্তু এখানে হয়েছিল। ওয়ার্কশপ অন ডেরিভেটিভ মার্কেট, এটা হয়েছিল। এইচআর টক অ্যাট দ্য ক্যাম্পাস, মানে বোঝাই যাচ্ছে মানে স্টুডেন্টদের একদম জব রেডি করে তোলার জন্য যা যা ট্রেনিংয়ের দরকার সব কিছুই কিন্তু এখানে হয়, খুব ইম্পর্টেন্ট। এবার চলো দেখে নিই ফি স্ট্রাকচার কী আছে। ও ফি স্ট্রাকচার দিতে গেলে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিচ্ছি। আমি আমার নিজের দিয়ে জাস্ট কিছুই নয়, এর জন্য কোনো পয়সা লাগবে না ফি স্ট্রাকচার দেখার জন্য। জাস্ট নিজেদের ডিটেলস দিলেই তোমরা ফি স্ট্রাকচার পেয়ে যাবে। এবং আমি দেখিয়ে নিই কি। দেখো সমস্ত কোর্সের ফি স্ট্রাকচার আছে। বিবিএ, বিসিএ, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি মাইক্রোবায়োলজি, বিটিটিএম, বিএসসি মিডিয়া সায়েন্স, বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো এই সমস্ত কোর্সের, এবং তারপরে মাস্টার ডিগ্রিগুলোরও রয়েছে। এমএসসি বায়োটেকনোলজি, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি মিডিয়া সায়েন্স, সমস্ত কোর্সের ফি স্ট্রাকচার দেওয়া আছে। তো আমাদের যেহেতু বিবিএটা বিবেচ্য, এখানে বিবিএর টোটাল ফি স্ট্রাকচার দেখো। ওকে, 2,51,000। এটা কিন্তু তোমরা রাইট ক্লিক করে ইচ্ছে করলে সেভ ইমেজ করলে ডাউনলোড হয়ে যাবে, তখন বড় করে দেখে নিতে পারবে। তো এখানে দেখো 2,51,000 ফি স্ট্রাকচার, 4 বছরের। কিন্তু এখন সব 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়ে গেছে। তো 4 বছরের ফুল যে কোর্স, সেই কোর্স করতে তোমাদের খরচ পড়বে 2,51,000 টাকা। এটা কিন্তু আমার মনে হয় যেখানে এখন নিশ্চয়ই জানো অনেক কলেজে মানে ইভেন 4 লাখ ক্রস করে যায় ফিস বিবিএর ক্ষেত্রে, সেইখানে 2,51,000 খুব রিজনেবল এবং অ্যাফোর্ডেবল ফিস আমার ধারণা। সো বোঝাই যাচ্ছে ফিসটাও কিন্তু এদের যথেষ্ট অ্যাফোর্ডেবল, যথেষ্ট রিজনেবল বলতে পারো, বা অপটিমাম। তো সেই ব্যাপারগুলো দেখে নাও। আর একটা ব্যাপার, ওই যেটা বললাম যে এই কলেজে যদি অ্যাডমিশান নাও না, আমি যেটা জানি যে এনারা কিন্তু যে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট, প্লেসমেন্টের ব্যাপারটা একটু দেখে নিই। চলো প্লেসমেন্ট এখানে লিঙ্ক দেওয়াই আছে। প্লেসমেন্টের লিঙ্কটা দেখো। প্লেসমেন্টটা আমি এই কারণে খুব একটা গুরুত্ব দিই না, কারণ প্লেসমেন্টে না ওই কতজন প্লেসমেন্ট পেয়েছে বা প্লেসড হয়েছে এইসব নিয়ে সমস্ত কলেজে একটু অডিট থাকে, যে ভাবে যে স্টুডেন্টরা যদি ভালো প্লেসমেন্ট না দেখাতে পারি প্রিভিয়াস ইয়ারে, তাহলে হয়তো অ্যাডমিশান পাবে না। আর প্রাইভেট কলেজ তো কখনোই মনে রাখবে এরকম নয় যে স্টুডেন্ট অ্যাডমিশান নিল কি নিল না, কলেজ ঠিক কলেজের মতো চলতে থাকবে, সরকার থেকে টাকা চলে আসবে, এরকম কোনো ব্যাপার না। তাদের কিন্তু স্টুডেন্টদের থেকেই আর্নিং। সো তাদের সবসময়তে একটা ভয় থাকে, যদি ভালো প্লেসমেন্ট না দেখাতে পারি তো আমার কলেজে অ্যাডমিশানটা হবে না, এই বছর কম হতে পারে। তো সেই জন্য কিন্তু সমস্ত কলেজই একটু ওইখানে ম্যানিপুলেশন করে। তো সেই ব্যাপারটা দেখে নেবে। তো এখানে ট্রেনিং প্লেসমেন্টে যেটা দেখতে পাচ্ছি,
যথেষ্ট ভালো 2024-2024-এও প্রচুর প্লেসমেন্ট হয়েছে প্রিভিয়াস ইয়ারের প্লেসমেন্টগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে ইচ্ছে করে দেখে নিতে পারবে। আর যেটা এক্সট্রা ফেসিলিটি এই কলেজের, আমি এটা পার্সোনালি আমি জানি, একটা স্টুডেন্ট যখন পাস করে বেরিয়ে চলে যাচ্ছে, সে যখন পাস আউট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ম্যাক্সিমাম কলেজ আর তাকে কোনো প্লেসমেন্ট সাপোর্ট দেয় না, কিন্তু এই কলেজে সেটাও পাবে। মানে একটা স্টুডেন্ট পাস করে বেরিয়ে গেল মানে এরকম নয় যে সেই স্টুডেন্টের ওপর তার কোনো দায়িত্ব নেই, এরকম কি ব্যাপার কিন্তু এই কলেজে নেই। এনারা কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট সাপোর্ট দেন এবং মানে আনলিমিটেড প্লেসমেন্ট সাপোর্ট দেন। মানে পাস করে বেড়ে যাওয়ার পরও একজন অ্যালামনিকেও কিন্তু বিভিন্নভাবে কেরিয়ারে যাতে তারা উন্নতি করতে পারে তার জন্য সাপোর্ট দেওয়া হয়। এবং আমি যতদূর জানি এন্টারপ্রেনারশিপের জন্য বিভিন্ন অ্যাডভাইজারি যে সমস্ত সাপোর্টগুলো দরকার হয় বা বিভিন্ন ধরো লিগাল সাপোর্টের দরকার হয়, সেই সমস্ত ব্যাপারেও কিন্তু এনারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকেন। সো অবশ্যই এই কলেজে যে ওয়েবসাইটের লিঙ্ক তো আমি দিয়েই দিচ্ছি, তোমরা সেই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখতে পারো। কলেজ সম্বন্ধে সমস্ত কিছু আরও ডিটেলে একটা ওয়েবসাইটে তো সবসময় আপডেটেশন রেগুলার দেওয়া সম্ভব নয়, অনেক কিছু হয়তো চেঞ্জ হয়, সেইগুলো ব্যাপার। তো সেই সমস্ত ব্যাপারে জানার জন্য এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখান থেকে যিনি কন্ট্যাক্ট পার্সন আছে তাকে ফোন করেও তোমরা ডিটেলে জেনে নিতে পারো কলেজ সম্বন্ধে আরও অনেক বেশি কিছু। বা অ্যাডমিশন এনকোয়ারি ফর্মটা ফিল আপ করে রাখবে, তাহলেও তাদের এক্সিকিউটিভরা যখন কল করবেন তাদের থেকে সেই কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জেনে নেবে। এবং অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই কলেজে ভিজিট করবে। সাউথ কলকাতায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে কলেজটির অবস্থান। তো সেইখানে গুগল ম্যাপেও পেয়ে যাবে তোমরা কলেজের নাম দিলে। তো সেইখান থেকে তোমরা কলেজে ভিজিট করে তোমরা কলেজ সম্বন্ধে আরও ডিটেলে জেনে নিয়ে অ্যাডমিশন প্রসিডিওরটা স্টার্ট করে দাও। কারণ আমি জানি বিবিএ কোর্সে কিন্তু অ্যাডমিশনের একটা ক্রেজ থাকে, আর এই সমস্ত কলেজে যেখানে খুব হাইলি মানে প্রফেশনাল সমস্ত ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ফুল মানে এরকম ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, ওয়ান্ডারফুল প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, এবং ফি স্ট্রাকচারটাও অ্যাফোর্ডেবল, এত কিছু প্লাস পয়েন্ট রয়েছে না। তো সেই কলেজে কিন্তু অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে খুব বেশি দেরি করাটাও বুদ্ধিমানের হবে না, কারণ একবার সিট যদি ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আর এই কলেজে অ্যাটলিস্ট অ্যাডমিশনের চান্স পাবে না। এবং এইরকমভাবে যদি আরও অন্যান্য কলেজ সম্পর্কেও জানতে চাও, তোমরা ঠিক এইভাবে কিন্তু সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে এই ব্যাপারগুলোকে প্রায়োরিটাইজ করো। শুধু প্লেসমেন্ট করে প্লেসমেন্ট কত পার্সেন্টেজ এই সমস্ত ব্যাপারে না গিয়ে, বা অমুক একজন স্টুডেন্ট এত কোটি টাকার প্যাকেজ পেয়েছে এইসব গল্পে না গিয়ে তোমরা এই যে ব্যাপারগুলো সেটা দেখো। যদি কোনো কনফিউশন থাকে বা আরও কিছু আমার থেকে ডাইরেক্ট জানতে চাও, তাহলে আমার তো কন্ট্যাক্ট ডিটেলস আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়াই থাকে, আমাকে ডাইরেক্ট কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই তোমাদের যা যা ডাউটস আছে সব কিছু আমি ক্লিয়ার করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও, যাতে তারাও এই কলেজ সম্পর্কে এবং এই কলেজের অসাধারণ ফেসিলিটিসগুলো সম্পর্কে জানতে পারে। খুব ভালো থাকবে, টাটা।